নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। কাতলা মাছ নিয়েছি 4 পিস। এই কাতলা মাছটা রান্না করব। রান্না করতে আমার লাগবে আমি টমেটো, কাঁচা লঙ্কা, একটু পোস্ত বেটে নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এবার রান্নাটা আমি শুরু করব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। গ্যাসটা মাঝারি আঁচে রেখে মাছগুলো আমি ভেজে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি যে লাল করব তা নয়, মোটামুটি লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচো করা টমেটোগুলো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কষানোটা আমার ভালো মতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটুখানি গরম জল। আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম। এবার যে সর্ষেটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। কলার খোসাটা আমি দিলাম না, ফেলে দিলাম। এবার দিয়ে দেবো আমি পোস্ত বাটা। আমার মাছ অনুযায়ী আমি সর্ষে পোস্ত বাটা দিলাম। আপনারা যেরকম করবেন সেরকম দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা আমার খুব সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আমি দিচ্ছি একদম সামান্য একটুখানি চিনি, এটা স্বাদ হওয়ার জন্য। আপনারা না দিলেও না দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি আমার ঘরে আজকে একটু ধনেপাতা আছে, তাই আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা। এটাও আপনাদের থাকলে দেবেন, না হলে দেবেন না। সব শেষে আমি দিয়ে দেবো একদম একটুখানি কাঁচা তেল। এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, জানালে আমার ভালো লাগবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।